হ্যালো এভরিওয়ান, আবার চলে আসলাম আমরা নতুন আরেকটি লেকচার নিয়ে। আজকের লেকচারে আমরা যে বিষয়টা বুঝবো ব্যাকগ্রাউন্ডের নিউ আরেকটা প্রপার্টি সম্পর্কে। ওকে, সো ব্যাকগ্রাউন্ডের অনেকগুলো প্রপার্টি, আজকে আমরা আরও একটি প্রপার্টি সম্পর্কে বুঝবো। এটা হলো ব্যাকগ্রাউন্ড পজিশন। আমরা যদি এখানে লক্ষ্য করি, আমাদের যে এই ইমেজের লোগোটা আছে, এখানে যদি আমরা লক্ষ্য করি এটা কোথায় আছে, আমাদের বড় স্ক্রিনে এটা এই জায়গাতে আছে। বাট যখন আমরা এখানে যাচ্ছি আমাদের মনে হচ্ছে না যে এই বিষয়টা আমাদের ভিতরে চলে গেছে। এই যে CSS এর যে লোগোটা আছে এখানে ভিতরে চলে গেছে। সো এটার আমরা পজিশন সেট করতে পারি যে কোন পজিশনে সে থাকবে। সো এই পজিশন সেট করার জন্য আমাদের আছে ব্যাকগ্রাউন্ড পজিশন। ওকে, সো আমরা যদি এটা লিখি ব্যাকগ্রাউন্ড পজিশন, সো এই যে ব্যাকগ্রাউন্ড পজিশন আছে এই জায়গাতে আমরা দুইটা ভ্যালু সেট করতে পারি। এই জায়গাতে দুইটা ভ্যালু সেট করতে পারি। ওকে, সো দুইটা ভ্যালু সেট করতে পারি। আমরা চাইলে এই জায়গাতে আমরা বলে দিতে পারি সেন্টার, একটা ভ্যালু দিয়ে আমরা সেন্টারে বলতে পারি বা সেন্টার বলে দিতে পারি। সো আমরা যদি বলে দিই আমরা দেখবো যে আমাদের এই লোগোটা এখন সেন্টারে চলে আসছে। সো আমাদের সেন্টার দিতে পারি, সেন্টার টপ দিতে পারি। ওকে, তাহলে আমাদের এই লোগোটা একটু টপে চলে যাবে, সেন্টার থাকবে, টপ থেকে সেন্টারে থাকবে। আবার আমরা বলতে পারি সেন্টার বটম, তাহলে আমাদের বটম থেকে সেন্টারে থাকবে। ওকে, সো এরপরে আমরা বলে দিতে পারি রাইট বটম, ওকে, বা রাইট সেন্টার এইভাবে বলে দিতে পারি। এরপর আমরা বলতে পারি রাইট টপ, রাইট লেফট, হ্যাঁ, রাইট লেফট, এইভাবে আমরা দুইটা ভ্যালু সেট করতে পারি। আবার আমরা বলতে পারি লেফট সেন্টার, ওকে, লেফট সেন্টার, এখানে আমরা বলতে পারি কি লেফট সেন্টার। এরপরে বলতে পারি লেফট টপ, ওকে, এরপরে বলতে পারি লেফট বটম। সো এইভাবে অনেকগুলো ভ্যালু আছে। বাট আমরা মেইনলি আমাদের কি ডিজাইন ওয়াইজ আমাদের ইমেজটা কীভাবে থাকবে, কীভাবে বসবে, এবং আমরা এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস ও পজিশন ওয়াইজ এটা বসাইতে পারি। তাহলে আমাদের কীভাবে থাকবে, কোনভাবে থাকবে, এটা আমরা যখন ডিজাইন করব ডিজাইনের উপর নির্ভর করে। সো এই যে ব্যাকগ্রাউন্ড পজিশনের যে ভ্যালুগুলো আমি বললাম, অনেকগুলোই বললাম, রাইট সেন্টার, লেফট সেন্টার, রাইট টপ, লেফট টপ, হ্যাঁ, এবং বটম, এই যে বললাম এই বিষয়গুলো, এই ভ্যালুগুলো তুমি কি করবা, ইন্টারনেট থেকে একবার সার্চ করবা, ব্যাকগ্রাউন্ড পজিশন নাম দিলেই চলে আসবে CSS ব্যাকগ্রাউন্ড পজিশন। তাহলে চলে আসলে তুমি যে কাজটা করবা, ভ্যালুগুলো চেঞ্জ করে করে নিজে একবার প্র্যাকটিস করবা। তাহলে প্রত্যেকটা ভ্যালু সম্পর্কে তোমার আইডিয়া হয়ে যাবে। প্রপার্টি কিন্তু একটাই, ব্যাকগ্রাউন্ড পজিশন, কিন্তু এর ভ্যালু অনেকগুলা। সো একটা ভ্যালুর বিহেভিয়ার এক এক রকম। সো তুমি একটা ইমেজ সেট করার পরে, ইমেজের অন্যান্য প্রপার্টি বসানোর পরে ব্যাকগ্রাউন্ড পজিশন দিয়ে যদি পজিশনগুলো বসাও, তুমি দেখতে পারবা যে তোমার ইমেজগুলা কোন পজিশনে কি বিহেভিয়ার দিচ্ছে। তাহলে বুঝে গেলে তুমি এই ব্যাকগ্রাউন্ড পজিশন, প্রপার্টি এবং ভ্যালু সম্পর্কে একটা ভালো আইডিয়া থাকবে, এবং তোমার যে ডিজাইন থাকবে ডিজাইনটা ভালোভাবে করতে পারবা। তাহলে আশা করি আজকে তুমি ব্যাকগ্রাউন্ড পজিশন সম্পর্কে ভালোভাবে বুঝে গিয়েছো। তাহলে আজকে এ পর্যন্তই থাকুক, দেখা হবে তোমার সাথে আবার নেক্সট ভিডিও।